হ্যালো এভরিওয়ান, 15 টাকায় 50 গ্রাম প্রোটিন, এটা কি আসলে সম্ভব? মাছ, মাংস, ডিম, দুধ এগুলোর দাম যে পরিমাণে বাড়তেছে, সময় আসছে আমাদের অল্টারনেটিভ খোঁজার। বিশ্বে প্রচুর পরিমাণে বডি বিল্ডার আছে যারা অনলি উদ্ভিজ্জ প্রোটিন খেয়ে বেঁচে থাকে, এবং এই উদ্ভিজ্জ প্রোটিন, ভেজ প্রোটিন, এদের দামও কিন্তু প্রচুর পরিমাণে কম। আপনার সারাদিনের মিলের সাপোর্ট হিসেবে এই ভেজ প্রোটিন যেই খাবারগুলোতে আছে, এই খাবারগুলোতে আপনারা অ্যাড করতে পারেন। যেমন বাদাম আপনারা তো অনেকে ইউজ করেন, ছোলা অনেকে ইউজ করেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি খাবারের কথা বলবো যেই খাবারটা 15 টাকায় আপনাকে 50 গ্রাম প্রোটিন দিবে। গেস করতে পারছেন? বলছিলাম সয়া চাঙ্কের কথা। আমি অনেক দোকান দেখছি, অনলাইন দেখছি, মোটামুটি বলা যায় 150 থেকে 160 টাকা পার কেজি ভালো কোয়ালিটিরটা। সো 15 টাকাতে আপনি 100 গ্রাম মতো পেয়ে যাবেন, যেটাতে 52 গ্রাম প্রোটিন থাকে। সো 15 টাকায় কিন্তু 50 গ্রাম প্রোটিন পসিবল। সো এটা কিন্তু কোনো মিথ্যা কথা নয়। এখন আসি সয়া চাঙ্ক নিয়ে। সয়া চাঙ্ক নিয়ে আমাদের অনেকের মনের মাঝে ভ্রান্ত অনেক ধারণা আছে, যা কিছুটা সত্য এবং কিছুটা মিথ্যা। তো সয়া চাঙ্ক এমন একটি খাবার, যেই খাবারে আপনি দেখেন 100 গ্রামে 52 গ্রাম প্রোটিন আছে, এমন কিন্তু আর কোনো খাবার নাই। সো এটার উপরে প্রচুর পরিমাণে রিসার্চ আছে। আপনি যদি চান, আমি আপনাদেরকে রিসার্চগুলো প্রোভাইড করতে পারি। প্রতিটা রিসার্চগুলো আমি ঘাটাঘাটি করছি এবং পরে যেটা বুঝছি যে আপনি যদি এক্সেস পরিমাণ সয়া চাঙ্ক খান, তাহলে আপনার বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যেতে পারে, যেটা হচ্ছে ফিমেল হরমোন। বাট এক্সেস পরিমাণ, আপনি যদি উইকে 4 থেকে 5 দিন 20 থেকে 25 গ্রামের ভিতরে সয়া চাঙ্ক খান, তাহলে কিন্তু আপনার বডিতে তেমন কোনো ইফেক্ট দেখা দিবে না। আসলে সয়া চাঙ্কে আপনার ফাইটো ইস্ট্রোজেন নামক এক ধরনের উপাদান থাকে, যেটা ইস্ট্রোজেন বাড়াতে সহায়তা করে। সো এমন একটি খাবার, যেই খাবারে আপনি যত গ্রাম খাচ্ছেন তার অর্ধেক পরিমাণই পাচ্ছেন প্রোটিন, সেই খাবার আপনি কেন মিস করবেন? পরিমাণে কম হোক, বাট আপনি অবভিয়াসলি আপনার ডায়েটে এটি অ্যাড করবেন। এখন সয়া চাঙ্ক কীভাবে খাওয়া যায় এবং এর উপকারিতা কী? তো প্রথমে আসি আমি এর উপকারিতা নিয়ে। সয়া চাঙ্ক আমাদের বডিতে কার্ডিওভাস্কুলার যে ডিজিজেসগুলো হয়, হার্ট ডিজিজেসগুলো, এই ডিজিজগুলোকে আপনার কন্ট্রোল করবে, এই রিস্কটা অনেক কমিয়ে দিবে। আপনার জয়েন্টের যে ব্যথা, হাঁটু ব্যথা, গিটে ব্যথা, এই ব্যথাগুলোকে আপনার কমিয়ে দিবে সয়া চাঙ্ক। আমাদের বডির ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে। আরও অনেক উপকারিতা আছে কিন্তু সয়া চাঙ্কের। তো অবভিয়াসলি সয়া চাঙ্ক সায়েন্টিফিক্যালি প্রুভেন। আপনি খেতে পারেন 4 থেকে 5 দিন উইকলি, 20 থেকে 25 গ্রামের মতো, আপনার কোনো সমস্যাই হবে না। আমি নিজে ইউজ করছি 1 থেকে 2 মাস, আশা করি কোনো সমস্যা এখনও পাই নাই। আপনি যদি চান, আমি আপনাকে রিসোর্সগুলো দিয়ে দিব যেখানে এই বিষয় নিয়ে গবেষণা করা হয়েছে। এখন আসি সয়া চাঙ্ক আপনি কীভাবে খাবেন। তো দিস ইজ দ্য মেইন পার্ট। আসলে সয়া চাঙ্ক আমরা অনেকেই খেতে পারি না, বা অনেকেই দেখা যাচ্ছে সিদ্ধ করে রান্না করে খাই, বাট তারাও খেতে পারে না। কিন্তু আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো, এটা কাইন্ড অফ আপনি যে সয়া চাঙ্ক যে খাচ্ছেন এটা বুঝতেই পারবেন না। তা আমি কীভাবে ইউজ করি। সো আমি এই যে পাউডার দেখছেন, আমি প্রতি মান্থের শুরুর দিকে ট্রাই করি 1 কেজি মতো পাউডার ধরে, এখানে 1 কেজি মতো পাউডার বানিয়ে নিই। তো 1 কেজি পাউডারে আমি 250 গ্রাম মতো সয়া চাঙ্ক ইউজ করি, 250 গ্রাম ছোলা, 250 গ্রাম অ্যালমন্ড বাদাম এবং 250 গ্রাম কাজু বাদাম। আপনি চাইলে কিছু আখরোটও ইউজ করতে পারেন। সো এইগুলো আমি ব্লেন্ড করে খাই। এখন সয়া চাঙ্ক ব্লেন্ড করার আগে আপনি একটু পানিতে সিদ্ধ করে নেবেন, দেন একটু রোদে দিবেন, তাহলে ওর ভিতরে যে টক্সিনগুলো থাকে, এই টক্সিনগুলো বেরিয়ে যাবে। দেন আপনি ব্লেন্ড করে খাবেন ওটসের সাথে, মিল্ক এবং পিনাট বাটার, 2 পিস ব্যানানা দিয়ে আপনি যদি শেক করে খান, আপনি টেরই পাবেন না আপনি কী খাচ্ছেন। আমি পার্সোনালি এই রেসিপিটা ইউজ করি, ভালো ডিফারেন্স পাচ্ছি আমি। আপনারা অবভিয়াসলি ট্রাই করে দেখবেন। আমরা যারা প্রোটিন পাউডার খেতে পারি না, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা খাবার হতে পারে।